ফাযকুরুনি আযকুরকুম, তবে হ্যাঁ আমি জিকির করব কি দিয়ে? ফাযকুরুনি বিতাআতি, তুমি আমার ইবাদত দিয়ে আমার জিকির করো, আমি আমার রহমত দিয়ে তোমার জিকির করব। কি আমি বলি বন্ধু, এখান থেকে জিকির উঠবে যায় পরিমাণ, এই জবান থেকে জিকির উঠবে যায় পরিমাণ, আর শাহিম থেকে রহমত নামবে এই পরিমাণ। আলা কদরি যিকরিক, তোমার জিকির অনুপাতে তোমার জন্য রহমত। কার জন্য? সিন্নি খাও মোল্লা চিল্লা না, শুধু জাকিরিন শাকিরিনদের বরকতে এই দুনিয়াটা টিকে আছে। করবো জিকির ইনশাআল্লাহ। এই 4 তাসবিহ তো শিখলাম। কয় তাসবিহ? এই আমার এখানে হায় রে, যদি বুঝাইতে পারতাম, যদি বুঝাইতে পারতাম আমি। আমার তো আর নগেল্লা মানুষ, আমার ভাষা নাই। আমার তো কি নাই বলেন? আমার কোনো ভাষা তো নাই। যদি বুঝাইতে পারতাম। দেখেন দেখেন, আয-যিকরু ইউরিসুল মুরাকাবাতা, জিকির ফিকির মানুষকে আল্লাহ তাআলাকে নিয়ে ভাবতে শিখায়। ফিকির আল্লাহ তাআলাকে নিয়ে কি? সে মাঝে মাঝে আনমনা হয় আল্লাহ তাআলার জন্য, মাঝে মাঝে সে আনমনা হয়, মাঝে মাঝে সে একা একা বসে চিন্তা ফিকির করে। কোনো ছেলে যখন মাকে দেশে রেখে বিদেশে যায়, মাঝে মাঝে কাজের ফাঁকে সে মায়ের জন্য আনমনা হয়। 2 বছরের মেয়ে বাচ্চাটাকে রেখে বাবা যখন বিদেশে যায়, মাঝে মাঝে বাবা কাজের ফাঁকে মেয়ের জন্য আনমনা হয়। আর যে জিকির করে সে মাঝে মাঝে রবের জন্য আনমনা হয়। সুবহানাল্লাহ। কি আয় হায় হায়, জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায়। জিকির জিকিরকারীকে সকলের কাছে প্রিয় বানায়। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, অর্থাৎ যে ব্যক্তি জিকির ও ফিকির করে সে প্রিয় পাত্র হয়ে যায়। জিকিরের পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, 7 আসমানের সকল অধিবাসী তাকে ভালোবাসে, 7 জমিনের সকল অধিবাসী তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ফেসবুকে পাইলা কি আর হারাইলা কি? আর তাসবিতে পাবো কি, হারাবো কি? এখানে হারাবার কোনো মাসালা নাই, ওখানে প্রাপ্তির কোনো মাসালা নাই। এটা দেখাইলাম। এখানে হারাবার কোনো মাসালা নাই, এখানে লসের কোনো মাসালা নাই। সুবহানাল্লাহ বলে না? কি বলছি বলেন, মুখস্থ করেন। এখানে লসের কোনো মাসালা নাই। আমি বলি তেলাওয়াতের মধ্যে লসের মাসালা নাই, নামাজের মধ্যে লসের মাসালা নাই, জিকিরের মধ্যে লসের মাসালা নাই, মাদ্রাসা দেওয়ার মধ্যে লসের মাসালা নাই। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, রব্বুল আলামিন বলেন কথা দিলাম লান তাবুর, এখানে লস বলতে কোনো শব্দ হবে না। ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب. জনাব আলহাজ ফরিদ আহমদ বুলবুল সাহেব, সেক্রেটারি মহোদয়, উপস্থিত আত্ম মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা আহমদুল্লাহ দামাত বারাকাতুহু, হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা,
যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার পঠিত আয়াতে কারিমা আপনাদের অনেকেরই জানাশোনা আয়াত। এই আয়াতটা সূরা নূরের আয়াত। কোন সূরা? সূরা নূরের আয়াত। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা সারা পৃথিবীতে বিচরণরত মানুষগুলোর মধ্যে, দুপায়ে জানোয়ারগুলোর মধ্যে, যারা দুপায়ে চলে এবং কথা বলে, এদের মধ্যে মানুষ কারা, এদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মানুষ কারা? প্রশ্ন করেন, আবার বলেন, মানুষ কারা? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। বলেন কয় গুণে গুণী যারা? বলেন 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। আল্লাহ তাআলা বলেন এই 4 গুণ যাদের মধ্যে হবে এরাই শুধু মানুষ। এদেরকে আসমানওয়ালারা মানুষ দেখে, আর বাকিদেরকে আমরা মানুষ দেখি। আসমানওয়ালারা শুধুই চলতে দেখে। শুধু কি দেখে? চলতে দেখে। আমরা মনে করেছি যারা কথা বলে তারা মানুষ, আমরা মনে করি যারা হাসে তারা মানুষ, আমরা মনে করি যারা দুপায়ে চলে তারা মানুষ। রব্বুল আলামিন বলেন না 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 না, ওরা মানুষ না, ওরা মানুষ না। ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, ওরা মানুষ না, ওরা শাররাদ দাওয়াব। ওরা কি বলেন? শাররাদ দাওয়াব। ওরা কায়নাতের মধ্যে নিকৃষ্ট জানোয়ার। মানুষ কারা? রব বলেন 4 গুণে গুণী যারা। বলেন, রব বলেন কি? 1 নাম্বার লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন যাদের ব্যবসা বাণিজ্য, যাদের চাকরি বাকরি, যাদের পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে যাদেরকে গাফেল করে না। সুবহানাল্লাহ। মানুষ শুধু তারা, জিকির থেকে গাফেল হয় না যারা। মানুষ কারা? বলেন আল্লাহ তাআলার জিকির থেকে কি হয় না? যারা গাফেল হয় না যারা। মানুষ শুধু তারা, জিকির থেকে গাফেল হয় না যারা। সুবহানাল্লাহ। যেন রব বলেন মানুষ শুধু তারা, এদের হাত কাজ করে জমিনে, এদের হাত কাজ করে মাল কামায়, এদের জবানে আখিরাত কামায়। এদের জবানে কি কামায়? বলেন জবানে কি কামাবে? জবানে আখিরাত কামায়। এদের হাতে কাজ করে, জবানেও কাজ করে। হাতে দুনিয়া কামায়, জবানে আখিরাত কামায়। জবানে কি কামায়? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কতবার পড়লে? বলেন কতবার? আবার বলেন কতবার? চেহারা কেমন হবে? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত করেন, পাক্কা নিয়ত। মুরব্বীরা তো পড়েই আগে থেকেই, তবলিগওয়ালারা তো পড়েই আগে থেকেই, এখন থেকে মোবাইলওয়ালারাও পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন তবলিগওয়ালারা তো কি আগে থেকেই পড়ে, আলহামদুলিল্লাহ। মুরব্বীরা তো আগে থেকেই পড়ে, এখন কারা পড়বে? বলেন এখন থেকে মোবাইলওয়ালারাও পড়বে। এখন থেকে মোবাইলওয়ালারাও কি করবে? বলেন প্রতিদিন কতবার? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিখ্যাত সাহাবী হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবিয়া উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলকে বললেন ইন্নী কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, এখন আর আগের মতো বেশি পারি না। ফাআল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু কথা বলে দিন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসা, আমি চলতে ফিরতে করব, উঠতে বসতে করব। আল্লাহ নবী বলেন সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা
উম্মে হানি 100 বার পড়বা সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন এক নিঃশ্বাসে একবার, বলেন এক নিঃশ্বাসে কয়বার? আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন পড়বো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বলেন কোন মানুষ যদি একবার বলে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে ওঠেন সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্রতা ঘোষণা দিয়েছ, তুমি আমাকে পবিত্র বলেছ, কথা দিলাম মুসাব্বিহুকা, আমিও তোমাকে পবিত্র ঘোষণা করে দিব। রব বলেন তুমি আমার পবিত্রতা বর্ণনা করবা, আমিও তোমাকে পবিত্র করতে থাকবো। এজন্য রুকুতে যখন বান্দা বলে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন সাব্বাহতানি, তুমি আমার পবিত্রতা ঘোষণা দিয়েছ। উসাব্বিহুকা, আমিও তোমার পবিত্রতা ঘোষণা দিব, আমি তোমাকে পবিত্র করে দিব। আযযামতানি, আমি যখন আজিম বলি, রব বলেন আযযামতানি, তুমি আমাকে আজিম বলেছ, যাও কথা দিলাম আমিও তোমাকে আজ আজিম দিব। কি হয়? কতবার বলবো? কতবার? কোন 100 টাকার উপরে তার কোনো নোট নাই। কি 100 টাকার উপরে তার নোট নাই নাকি? তাহলে শুধু 100 বার বলবেন কেন? জান তালিমের জন্য 100 বারই শুরু করি ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন উম্মাহানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার বলবা সুবহানাল্লাহ। ফাইন্নাহা তাদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের নেকি রব্বে করিম তোমাকে দিয়ে দিবে। কতটা গোলাম? কতটা গোলাম? 100 গোলাম আজাদের নেকি। আমি এটা ছন্দে শোনাবো আপনাদেরকে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। দেখছেন এতক্ষণ হাদিস বলছি সুবহানাল্লাহ আসে নাই, এখন গান বলছি সুবহানাল্লাহ। এনাদের সাথে গজলের আর ছন্দের অনেক সম্পর্ক আছে। ছন্দ শুনতে শুনতে কলিজা জ্বালাফালা হয়ে গেছে। হাতি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হাতি মার্কায় দিলে ভোট। এখনকার নাউজুবিল্লাহ, যেদিন মাইক গেছে সেদিন কোনোদিন কইছিলেন নি নাউজুবিল্লাহ? বলছেন কেউ নাউজুবিল্লাহ? যদি এখানে নাউজুবিল্লাহ না আসে ইমানের সমস্যা আছে। শুধু বাস্তব না বাস্তব। হাতি মার্কা শান্তি দিব কেন? আচ্ছা খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। চলছে স্লোগান, আমিও স্লোগান শিখাই। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। আমরা অনেকে বলে মোশতাক ভাই আপনার জন্য এগুলো মানা না। আমি বলি বন্ধু ভেবে দেখেছি বাতিলের মোকাবেলা এভাবেই করতে হবে। কি 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে, 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ। কি বলছ? এর চেয়ে সুন্দর কোনো ছন্দ পারলে তুমি শোনাও আমাকে। আমি বলি রব যদি কোনোদিন আমাদেরকে ক্ষমতা দেয় রাস্তা রাস্তায় মাইক লাগাই স্লোগানগুলো চালাবো। আরে ইনশাআল্লাহ বলেন না? রাস্তা রাস্তায় মোড়ে মোড়ে বাজারে বাজারে টেকনাফ তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া চালাও তাসবিহের স্লোগান। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নাই, বেশি দূরে নাই। পরীক্ষা যা নেওয়ার হয়ে গেছে। পরীক্ষা যা নেওয়ার কি পরীক্ষা নেওয়া দরকার ছিল হয়ে গেছে। আর পরীক্ষা আমরা টিকিও গেছি আলহামদুলিল্লাহ। কি বলেন? পরীক্ষা আমরা কি টিকাও গেছি। কিছু জ্বালাই করা দরকার ছিল, জ্বালাই, এই জন্য জ্বালাই লেগে লয়ে গেছে গা, জ্বালাই করে ছেড়ে দিছে।
কি বলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আযাদের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে হয়েছে পরিচয় হয়েছে সেক্রেটারি সাহেব 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কোরবানির সওয়াব মিলিবে 100 কোরবানির সওয়াব মিলিবে আল্লাহ 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা পারলে ঠেকাও আরে সুবহানাল্লাহ বলবেন না পারলে কি করো পারলে ঠেকাও আমি বলছিলাম আমি আমার রিমান্ডের সময় জিজ্ঞেস করলাম এমন হচ্ছে কেন উপরের নির্দেশ তা আমি কিছু উপরেরও উপর আছে উপরেরও কি আছে বলেন না উপরেরও কি আছে উপরেরও উপর আছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই 4টা তাসবিহ হযরত উম্মে হানিকে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ একজন মুখস্থ করেন 1 নাম্বার কি তাসবিহ ছিল সুবহানাল্লাহ 100 বার কতবার 100 বার 2 নাম্বার কতবার 3 নাম্বার আল্লাহু আকবার যারা বলে না ওদের নাকটা টেনে দেন কানটা নেন না দেখেন যারা বলে না ওদের নাক টেনে দিবেন নাক টেনে দেওয়া আদর করা প্রথম সবক কি বলে কতবার 2 নাম্বার কতবার 3 নাম্বার আল্লাহু আকবার কতবার 100 বার 4 নাম্বার কতবার 100 বার আলহামদুলিল্লাহ 2 দিনে শুধু চাষ হয়েছে এখন বীজ রেখে দেওয়া হয়েছে কি হলো 2 দিন ধরে ওলামা কাম চাষ করছে না হৃদয়ের দুনিয়া সব আবাদ হয়ে গেছে এখন বীজ রেখে দিলেই কাজ হবে আমি বলি বন্ধু এই তাসবিহগুলো শুধুই আখিরাতের জন্য না হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাওয়ানা ওয়াল্লাহু মারকাদা তিনি বলতেন ওহো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব হাকিমুল উম্মাত বলতেন এটা হলো জিকিরের দুনিয়ার পুরস্কার জিকিরের দ্বারাই অশান্ত দিলকে রব শান্ত করে এটা আখিরাতের পুরস্কার না দুনিয়ার পুরস্কার আখিরাতে তো দিল শান্ত হবে ওটা কি বলতে হয় জান্নাতে তো দিল কি হবে বলেন শান্ত হবে ওটা কি বলতে হয় জিকির জাকিরকে ধনী বানায় জিকির জাকিরকে ধনী বানায় জিকির জাকিরকে ধনী বানায় বলেন জিকির জাকিরকে কি বানায় জিকির জাকিরকে কি বানায় কই আই ফেলি বলি আই ফেলি 2,000 টাকা বেতনে চাকরি করতাম রানীবাজার 2,000 টাকা বেতন কয় হাজার ওই পরীক্ষা আবার আমি একসাথে পড়াইতাম আজকে কত দিলাম গতকালকেও দিছি পরশুও দিছি আগের দিনও 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 আলহামদুলিল্লাহ বলেন কি কইছেন না আমার মাথা দিছে কইছেন আলহামদুলিল্লাহ আমার মাথা 50,000 টাকা দিছে আলহামদুলিল্লাহ এই সঙ্গে কইছেন ও আচ্ছা আমিন আর 50,000 লাগা কইছি الذكر يجعل الذاكر غنيا ولو كان فقيرا জিকির জাকিরকে ধনী বানায় যদিও সে ফকির থাকে সুবহানাল্লাহ বলেন না জিকির জাকিরকে কি বানায় ধনী বানায় বলেন না জিকির জাকিরকে কি বানায় হযরত মুফতি আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন গণী ছিলেন জিকির দিয়ে উজানির পিসাব ধনী ছিলেন জিকির দিয়ে সুবহানাল্লাহ বলেন না পকেটে মাল নাই লেকিন দিলটা ধনী জিকির জাকিরকে গনি বানায় জিকির জাকিরকে কি বানায় আয-যিকরু ইয়াজআলুদ যাকিরা গানিয়া ওয়ালাউ কানা ফাকিরা আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন জিকির জাকিরকে ধনী বানায় যদিও পকেটে মাল না থাকে সুবহানাল্লাহ বলেন না পকেটে মাল নাই লেকিন ধনী সুবহানাল্লাহ বলবেন না
পকেটে মাল নাই প্রত্যেক বছর হজ করে, পকেটে মাল নাই প্রত্যেক বছর উমরা যায়, আছে না নাই বলেন না? সুবহানাল্লাহ। জিকির জাকিরকে সুলতান বানায় বিলা মুলকিন, রাজত্ব ছাড়াই বাদশাহ বানায়, রাজত্ব ছাড়া বাদশাহ বানায়। জিকির জাকিরকে বাদশাহ বানায়, বলেন জিকির জাকিরকে কি বানায়? আবার বলেন জিকির জাকিরকে কি বানায়? বাদশাহ বানায়। আল্লাহ, জিকির জাকিরকে কি বানায়? ঢাকার এক ব্যবসায়ী, গেঞ্জির ফ্যাক্টরির মালিক, সে আমার বছরে 365টা গেঞ্জি দেয়। ডেলি একটা করে গেঞ্জি পরবেন, একটা ডেলি একটা। আর এটার সাথে গতকালকের এক ব্যবসায়ী আবার যোগ হয়েছে, উনি ওর আগেরটা জানে না। হুজুর আমি 365টা গেঞ্জি দিব বছরে। কি সুবহানাল্লাহ বলবেন? ফেসবুকে যত ঢুকবা দারিদ্রতার কষাঘাতে তত মরে যাইবা। বুঝেন না কথা? হ্যাঁ, গুনাহ ধনীকে ফকির বানায়, জুয়া হাজারো ধনীকে ফকির বানায়। গুনাহ ফকিরকে ধনীকে ফকির বানায়, জিকির গরিবকে ফকির বানায়, ফকিরকে ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ। কি কি বুঝি আল্লাহ মাহমুদ শফির কি বুঝি ছিল? সুবহানাল্লাহ। কি কাজী আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ কি বুঝেছিল? কি দিয়া যাইতে যাইতে এত বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর হয়েছে হুজুরের ইন্তেকাল? 1.5 বছর 2 বছর, যাইতে যাইতে এত বড় হয়ে গেছে। এটা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি করবো তো জিকির ইনশাআল্লাহ, বলেন করবেন ইনশাআল্লাহ। কি ফেসবুককে একটু শর্ট করবেন? মোবাইল যত বড়, ধরেন মোবাইল যত বড়, আবার কোন গুনাহ তত বড়। ঠিক আছে নি কথা? মোবাইল যত বড়, মোবাইল গুনাহ তত বড়। বেশকমও আছে, ব্যতিক্রমও আছে, কিছু ভালো মানুষও কি আছে। কেমনে বললে বুঝবো? কি আমি বলি বন্ধু, জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়। তুমি জিকির করবে রব্বে করিমের, রব্বে করিম জিকির করবে তোমার। এটা অর্থ কি? ফাজকুরুনি আযকুরকুম অর্থ কি? তুমি জাকির বানাও, আমি তোমাকে মজকুর বানাবো। তুমি জিকির করবে আমার, আমি জিকির করব তোমার। তুমি জিকির করবে আমার, আমি জিকির করব তোমার। সুবহানাল্লাহ। মানা তর্জমা করেন, তুমি জিকির করবে আমার, ফাযকুরুনি আযকুরকুম। তবে হ্যাঁ, আমি জিকির করব কি দিয়ে? ফাযকুরুনি বিতাআতি। তুমি আমার ইবাদত দিয়ে আমার জিকির করো, আমি আমার রহমত দিয়ে তোমাদের জিকির করব। কি আমি বলি বন্ধু, এখান থেকে জিকির উঠবে যাই পরিমাণ, এই জবান থেকে জিকির উঠবে যাই পরিমাণ, আরশ আজিম থেকে রহমত নামবে এই পরিমাণ। আলা কদরি যিকরিক, তোমার জিকির অনুপাতে তোমার জন্য রহমত। কার জন্য? সিন্নি খাও মোল্লা চিনলা না, শুধু জাকিরিন শাকিরিনদের বরকতে এই দুনিয়াটা টিকে আছে। করবো জিকির ইনশাআল্লাহ। এই 4 তাসবিহ তো শিখলাম। কয় তাসবিহ? এই আমার এখানে হায় রে, যদি বুঝাইতে পারতাম আমি। আমার তো আর নখাইল্লা মানুষ, আমার ভাষা নাই। আমার তো কি নাই বলেন? আমার কোনো ভাষা তো নাই। যদি বুঝাইতে পারতাম। দেখেন আয-যিকরু ইউরিসুহুল মুরাকাবাতা, জিকির ফিকির মানুষকে আল্লাহ তাআলাকে নিয়ে ভাবতে শিখায়। জিকির আল্লাহ তাআলাকে নিয়ে কি? সে মাঝে মাঝে আনমনা হয় আল্লাহ তাআলার জন্য, মাঝে মাঝে সে আনমনা হয়, মাঝে মাঝে সে একা একা বসে চিন্তা ফিকির করে। কোনো ছেলে যখন মাকে দেশে রেখে বিদেশে যায়, মাঝে মাঝে কাজের ফাঁকে সে মায়ের জন্য আনমনা হয়। 2 বছরের মেয়ে বাচ্চাটাকে রেখে বাবা যখন বিদেশে যায়, মাঝে মাঝে বাবা কাজের ফাঁকে মেয়ের জন্য আনমনা হয়। আর যে জিকির করে সে মাঝে মাঝে রবের জন্য আনমনা হয়।
সুবহানাল্লাহ। কি আয় হায় হায় হায়। জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায়, জিকির জিকিরকারীকে সকলের কাছে প্রিয় বানায়। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, অর্থাৎ যে ব্যক্তি জিকির ও ফিকির করে সে প্রিয় পাত্র হয়ে যায়। জিকিরের পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, সাত আসমানের সকল অধিবাসী তাকে ভালোবাসে, সাত জমিনের সকল অধিবাসী তাকে ভালোবাসে। ফেসবুকে পাইলা কি আর হারাইলা কি, আর তসবিতে পাবো কি হারাবো কি। এখানে হারাবার কোনো মাসালা নাই, ওখানে প্রাপ্তির কোনো মাসালা নাই। এটা দেখাইলাম আর কি। এখানে হারাবার কোনো মাসালা নাই, এখানে লসের কোনো মাসালা নাই। সুবহানাল্লাহ বলে না? কি বলছি বলেন, মুখস্থ করেন। এখানে লসের কোনো মাসালা নাই। আমি বলি তেলাওয়াতের মধ্যে লসের মাসালা নাই, নামাজের মধ্যে লসের মাসালা নাই, জিকিরের মধ্যে লসের মাসালা নাই, মাদ্রাসা দেওয়ার মধ্যে লসের মাসালা নাই। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, রব্বুল আলামিন বলেন কথা দিলাম লান তাবুর, এখানে লস বলতে কোনো শব্দ হবে না। কি বলছি, উফ কি বলছি। আমি বলি বন্ধু জিব্বাটা নালেই লাভ, নালেই লাভ, নালেই লাভ, এটা নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ। পাকা টই টুম্বুর বড়ই গাছে যদি ঢিল ছুড়ে, ওই ঢিল ছুড়লে তার কথা মনে হয়ে গেছে, ঢিল ছুটতে কইছে আরেক কথা মনে হয়ে গেছে, বলবো? হাফিজি এক আজীব বক্তব্য দিয়েছেন। হাফিজির একটা মাকুলা আছে, ফল গাছে যখন ঢিল ছুড়ে, বড়ই পাকা বড়ই গাছে যখন ঢিল ছুড়ে ঝুট ঝুট করে বড়ই পড়ে, যুবক আবার ঢিল ছুড়ে আবার বড়ই পড়ে, গাছ ডেকে ডেকে বলে আমি তোকে ফল দিয়েছি, তুই আমাকে ঢিল দিয়েছিস। কি কর? আমি তোকে ফল দিয়েছি, তুই আমাকে ঢিল দিয়েছিস। আমরাও জাতিকে বলি, ও আমার জাতি 16 কোটি মানুষ শোনো, ওলামায়ে উম্মত তোমাদেরকে কালেমা দেয়, তোমরা আমাদেরকে ঢিল দাও। আমরা তোমাদেরকে কালেমা দিচ্ছি, আমরা তোমাদেরকে কোরআন দিচ্ছি, আমরা তোমাদেরকে নামাজ দিচ্ছি, তোমরা আমাদেরকে ঢিল দিচ্ছ আর জুতো দিচ্ছ। ঢিল দিলেও বাচ্চা আবার গাছে আবার ফল দেয়, আবার ঢিল দেয়, আবার ফল দেয়। তোমরাও আমাদেরকে যত ছুড়বা, পাথর ছুড়বা, আল্লাহর কসম আমরা তোমাদের ভালোবাসার পয়গাম শোনাবো, আমরা তোমাদেরকে কালেমার পয়গাম শোনাবো, আমরা তোমাদেরকে জিকিরের পয়গাম শোনাবো। সুবহানাল্লাহ বলবেন না? ওহো, কি কথা হাফিজি বললো। কি পাকা আম গাছে বাচ্চারা ঢিল ছড়ে কিনা, গাছে কি দেয়? ফল দেয়। বাচ্চারা কি দেয়? আমরাও আপনাদেরকে কালেমা দিচ্ছি। হ্যাঁ, এত মার খেয়েও বিদেশে গিয়ে ঝাড়ু দেই না, আবার আপনাদের কাছে ঘুরি, আবার ঘুরি, আবার আপনাদের কাছে ঘুরি। এত লিখে পড়া, এত পাবন্দি সত্ত্বেও আবার আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরি। কি ওরা আমাদেরকে কি দেয়? আমি এখন নতুন স্লোগান একটা শিখছি, মুখস্থ শোনাই, শোনাবো শোনাবো। আল্লাহ বলেন ধর্ম যার যার, উৎসব তার তার, বাংলাদেশ সবার। সুবহানাল্লাহ বলবেন। কি বলছি মুখস্থ করেন। ধর্ম যার যার, উৎসব তার তার, বাংলাদেশ সবার। ওই বুড়া মুরব্বীকে সুবহানাল্লাহ, এতদিন পরে না একটা স্লোগান শিখছি। ধর্ম যার যার, উৎসব, আবার বলেন ধর্ম যার যার, বাংলাদেশ। আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন পাকা বড়ই গাছের, পাকা পেয়ারা গাছে, পাকা আম গাছে ঢিল দিলে যেমন ঝুর ঝুর করে ফল পড়ে, আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন তোমার জিহ্বাটা নালে ঝুর ঝুর করে স্বর্ণের বাগান পড়ে। এখানে শুধু জিহ্বা নড়ে, জান্নাতে শুধু স্বর্ণের হীরা বাগান লাগে। কি বললোটা কি বলছে? কইলোটা কি? বড়ই গাছে ঢিল ছুড়লে বড়ই পড়ে, আর এখানে একটু জিহ্বাটা নালে কোথাও গাছ বনে যায় জান্নাতে।
কোথাও হুর বনে যায় জান্নাতে, কোথাও নদী বনে যায় জান্নাতে, কোথাও সাগর বনে যায় জান্নাতে, কোথাও ভবন বনে যায় জান্নাতে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন কখন বনে, উত্তর হবে পড়বেন যখন বনবে তখন। আরো মজার বিষয় হলো প্রত্যেকটা নেয়ামতের গায়ে গিয়ে দেখবেন ওখানে লেখা আছে, যেমন ধরেন একটা গাছ, জমিন থেকে আসমান বড় একটা গাছ, ওই গাছের মধ্যে একটা নেম প্লেট লেখা আছে, এটা না 12ই জানুয়ারি 2022 সালের রাত 12টা বাজে একবার সুবহানাল্লাহর পুরস্কার। কি প্রত্যেকটা নেয়ামতের গায়ে লেখা থাকবে, প্রত্যেকটা নেয়ামতের গায়ে লেখা পাবেন, প্রত্যেকটা নেয়ামতের গায়ে একটা হুরের গালে লেখা থাকবে এটা অমুক তারিখে তাহাজ্জুদের পুরস্কার। আরেকটা গেলমালের ললাটে লেখা থাকবে এটা না দুরূদ শরীফের পুরস্কার। আরেকটা ভবনের গায়ে লেখা থাকবে এটা না অমুক তারিখে সকালবেলা সূরা ইখলাসের পুরস্কার। আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, আমি তোমাকে জান্নাতের সব নেয়ামত দেখাবো, দেখে দেখে তুমি চিনবা কোনটা কোন ইবাদতের। কি এটা কেন হবে? দুনিয়াতে যদি কেউ কারে পুরস্কার দেন, নেম প্লেট দেন, আরে ক্র্যাশ দেন, ক্র্যাশের মধ্যে লেখা থাকে এটা অমুক কাজের পুরস্কার, লেখা থাকে কিনা? এটা 30 পারা গ্রুপে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার পুরস্কার, লেখা থাকে কিনা? আচ্ছা কি ব্যবসায় ক্র্যাশ পাইছেন না? ক্র্যাশের মধ্যে তার লেখা থাকেনি তারিখ, ক্র্যাশের মধ্যে লেখা থাকে এটাও অমুক আমলের পুরস্কার। আল্লাহ তাআলা বলেন জাযাআন বিমা কানু ইয়ামালুন, জাযাআন বিমা কানু ইয়ামালুন। জান্নাতে যাওয়ার পরে হার হার জান্নাতি প্রতিটা নেয়ামতের গায়ে তার আমলের জাযা লেখা থাকবে। এবার কেমন হবে? এটা মজা হবে দুই কারণে। এক নাম্বার হলো আমার রব আমার প্রতিটাকে লিখে রেখে লিখে লিখে জাযা দিয়েছে, প্রতিটা লিখে লিখে কি দিয়েছে বলেন? জাযা দিয়েছে। আরেকটা হলো বান্দাকে বলবে বান্দা আরো যদি করতা আরো পেয়ে যেতে। এজন্য লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস হবে যেটা জিকির ছাড়া চলে গেছে। জিকির ছাড়া কি? জান্নাতে যাওয়ার পরেও আফসোস হবে যেটা জিকির ছাড়া চলে গেছে। কিসের জন্য? হ্যাঁ কেন রে আরো বেশি করলাম না? কি বলবে বলেন? হ্যাঁ আরো বেশি কেন করলাম না? কে তুলে দিবে? কে নিয়ে গেছে আমাদের হাত থেকে তাসবিহ? কে নিয়ে গেল আমাদের হাত থেকে? কে তাসবিহ ছুটিয়ে দিল? বলে আমাদের হাত থেকে তাসবিহ সরিয়ে দিল কে? টাচ মোবাইল। কে কে? শুকর আদায়ের জন্য বলা, শুকর আদায়ের জন্য বলা। বলবো বলবো টাচ মোবাইল কিনি নেই এই পর্যন্ত। আমার একটা মোবাইল আছে, তবে এটা 21 ঘন্টা বন্ধ থাকে, খোলা থাকে 1 ঘন্টা। আমি বলি এটা নিছি আমি আমার প্রয়োজন, আপনার লাগে তো আমি আমার মোবাইল নিন। আরে বুঝেন নাই কথা? আমার টুপিটা আমি নিছি কি লেগা? আপনি ফিন্দুরার লেগে না আমি পড়ার লেগা? কথা বুঝে না। আমার যা এত দামি জুতোটা আমি কিনছিলাম কার লেগা? আপনার লেগে না আমার লেগা? তো মোবাইল কিনছিলাম আমি কার লেগা? আমার লেগা। তো আপনার লেগে নিয়ে আমি 24 ঘন্টা খোলা রাখতাম আর আমার জিন্দগি বরবাদ করতাম। আমি বলি মোবাইল অ্যাজ লাইক এ বাথরুম, এটা হুবহু বাথরুমের মতো। কোন সোহেল ভাই বলেন এটা কিসের মতো বলেন? এটা বাথরুমের মতো। বলে এটা আবার বাথরুমের মতো হয় কেমন? আচ্ছা আপনি 5 কোটি টাকা দিয়ে, লেকিন ওই ফ্ল্যাটে কি নাই? এই বাথরুম নাই, মানা কেউ নিবে? কে ভাড়া নিবে? এটা কোনো পাগলে থাকবে এতে? তাহলে বোঝা গেছে বাথরুম বড় দরকার। বলেন বাথরুম বড় কি? জোরে বলেন। বাথরুম দরকার না বেদরকারি? কি পরিমাণ ইম্পর্টেন্ট! 5 কোটি টাকার বাড়ি বাথরুম ছাড়া অচল। এবার তাহলে বোঝা গেছে এটা জরুরি। এবার বলেন তো যাবেন কখন? প্রয়োজন যখন। যাবেন কখন? এবার বের হয়ে আসবেন কখন?
প্রয়োজন শেষ, বের হয়ে আসছেন, বুঝলেন? প্রয়োজন শেষ হবে যখন বের হয়ে আসবেন। কি বাথরুমে যাবেন কখন? এবার বের হয়ে আসবেন কখন? এবার বলেন মোবাইল ধরবেন কখন? আর মোবাইল ছেড়ে দিবেন কখন? বুঝে এসেছে কি? আরেকবার বুঝাইতাম কি? এটা ধরবেন কখন আর ছেড়ে দিবেন কখন? এই জন্য এটার সাথে আলহামদুলিল্লাহ আমার জীবনের কোনো সম্পর্ক না। আমি বলি কাসেম নানু তুমি, কাসেম নানু তুমি হয়েছেন এটা দিয়া না। হযরত মাদানী হয়েছেন এটা দিয়া না। বুঝতে পারলাম না তো? হ্যাঁ? এটা দিয়া না, এটা দিয়া। এটা আমাকে ওলি বানাবে, এটা আমাকে ওলি বানায়, এটা মুআদ আল্লাহ ফাসিক বানায়। কি বলেন, বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এটা বুঝিও ওয়াজ হয়েছে, এটা বুঝিও ওয়াজ। কোনগুলো ওয়াজ? আমি বলি বন্ধু এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। বাকাতে জরুরত ইস্তেমাল করো। আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা, যেটা জরুরত সেটা জরুরতের মধ্যে সীমাবদ্ধ রাখো। এটা কথা বলবা, কথা শুনবা, এর মধ্যে রাখো। এর মধ্যে কি করো? এর মধ্যে রাখো। আমাদের প্রশ্ন করে হুজুর আপনার ওয়াজ শুনবো কি দিয়ে? তাইলে প্রশ্ন করে হুজুর আপনার ওয়াজ শুনবো কি দিয়ে? আমি কই আল্লাহর কাছে থার্মোমিটার আছে। ওয়াজ শুনেছেন নাকি ফাঁকে ফাঁকে আরো কিছু করেছেন? রব সব জানে। রব কি সব জানে। এজন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ জায়েজ ইস্তেমাল করব মোবাইল। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মোবাইলের কি ইস্তেমাল করব? জায়েজ ইস্তেমাল করব। বড় মোবাইল রাখবেন প্রয়োজনে রাখতে হয়, আমাদের ব্যবসায়ীদের প্রয়োজনে রাখতে হয়, লেকিন জায়েজ ইস্তেমাল করব। মোবাইল হাজারো মাকে সন্তান হারা করেছে, হাজারো বাবাকে স্বামী হারা করেছে, হাজারো বাবাকে স্ত্রী হারা করেছে, হাজারো স্বামীকে স্ত্রী হারা করেছে, হাজারো স্ত্রীকে স্বামী হারা করেছে, হাজারো বাবাকে সন্তান হারা করেছে, হাজারো সন্তানকে মা হারা করেছে। এবার বলো তো বন্ধু, তসবিহ কাকে কি হারা করেছে? হ্যাঁ, জিকির মানুষকে শুধুই মালিক পর্যন্ত পৌঁছিয়ে দেয়, জিকির কোন পর্যন্ত পৌঁছিয়ে দেয়? লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। জিকির থেকে তুমি গাফিল হয়ো না। বলেন জিকির থেকে গাফিল হয়ো না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার ব্যবসা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে, তোমার চাকরি যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। এজন্য বন্ধুরা যারা ইতালি আর আমেরিকায় বসে যারা বয়ান শুনছো, তোমাদেরকেও বলছি যেই ডিউটিতে নামাজ পড়া যায় না, এই ডিউটি মুসলমানদের জন্য হারাম। কি বলছি মুখস্থ করেন। যে ডিউটিতে এরকম ডিউটি ইতালি আমেরিকা আছে কিনা বলেন? আছে না নাই? যে ডিউটিতে নামাজ পড়া যায় না, এই ডিউটি মুসলমানের জন্য করা যায় হবে না। কি বলছি মুখস্থ করো। যেই শহরে থাকলে রোজা রাখা যায় না, এই শহরে থাকা জায়েজ হবে না। যেই শহরে থাকলে কোরবানি করা যায় না, এই শহরে থাকলে জায়েজ হবে কেমনে? কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রিজাল শুধু তারা, মানুষ শুধু তারা, জিকির থেকে গাফিল হয় না যারা, ওয়া ইকামিস সালাহ নামাজ থেকে গাফিল হয় না যারা, ওয়া ইতাইজ যাকাত যাকাত থেকে গাফিল হয় না যারা, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু তারা। চার গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। এক নম্বরে জিকির থেকে গাফিল হয় না যারা, দুই নম্বরে নামাজ থেকে গাফিল হয় না যারা, তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, চার নম্বরে আখিরাতকে ভয় করে যারা। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা। মনে থাকবে? মানুষ শুধু কারা?
চার গুণী যারা তিনি যদি ডিসিও হন তিনি মানুষ, তিনি যদি টিওনও হন তিনি মানুষ, তিনি যদি ওসিও হন তিনি মানুষ, তিনি যদি রিক্সাওয়ালাও হন তিনি মানুষ। আর এই চার গুণে গুণে যদি মুফতিও হয় মানুষ না। বুঝতে পারলাম? হ্যাঁ, হজনার উপরে কি বলতো? মহাদ্দেশ সুদি, মহাদ্দেশ সুদি, মুফতি সুদি, ওয়ালেকিন মুসলমান সুদি। নানুপুরি বলতো মুফতি হয়েছ, মহাদ্দেশ হয়েছ, লেকিন দেখো তো মুসলমান হয়েছ কিনা। কি আপনি তো মনে করতেছেন বক্তা হয়ে গেছি? বক্তা, আমরা বক্তা, বক্তা তো হয়েছ, রেজাল হয়েছ কিনা বুঝেন নাই? বক্তা তো হয়েছ, এই বলেন মোহতামেম, এটা মোহতামেম, মোহতামেম তো হয়েছ, রেজাল হয়েছ কিনা? তো হ্যাঁ না কিছু করেন। রেজাল কয় গুণী গুণী? চার গুণী। এক নাম্বার যারা জিকির থেকে হযরত নানুপুরি রহমাতুল্লাহ বলতেন আল্লাহু আকবার কাবীরা। আল্লামা হযরত মাওলানা কি নানুপুরি রহমাতুল্লাহ, সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ বলতেন, এরা না একই সাথে এক বিছানায় দুজন ঘুমায় মিয়া বিবি, তখনও এদের দিলটা আরশের মালিকের সাথে লাগা থাকে। এরা হলো রেজাল। সুবহানাল্লাহ বলবেন? মনে নাই ভাই? কি ছিল এই মানুষগুলো? নানুপুরি বলতেন এরা বাজারে থাকে, এদের শরীরটা বাজারে থাকে, দিলটা আরশে আজিমের দুয়ারের পাহারাদারি করে। বলতো দিলটা আল্লাহর ঘরের দুয়ারের পাহারাদারি করে, দিলটা আরশের পাহারাদারি করে। সুবহানাল্লাহ। জমিন, শরীর চলে জমিনে, শরীর চলে জমিনে, এদের রূহ চলে আরশে আজিমের দিকে। এদের শরীর যায় বরুরার দিকে, এদের রূহ যায় আরশে আজিমের দিকে। এরা হলো রেজাল। বলেন এরা কি? রেজাল। এখন সব কি মোবাইলওয়ালা। কি দিয়ে বুঝাবো? কেমনি বুঝাবো? কে বুঝাবো? ফিডা আসতেছে, ফিডা আসতেছে, আসতেছে। ফিডা কি? ফিডা আসতেছে। এই গাফেলদের জন্য ফিডা আসতেছে। আর এই গাফেলদের নেতা হলাম আমরা, গাফেলদের ইমাম আমরা, আমরা ইমামুল মুগাফফালিন। কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে রিজাল বানিয়ে দেন, রব্বুল আলামিন আমাদেরকে রিজাল বানিয়ে দেন, আল্লাহ কমপক্ষে মানুষ বানিয়ে দেন। মানুষ, মানুষ। আল্লাহ পারলাম না নবী হইতে, আল্লাহ পারলাম না রাসূল হইতে, আল্লাহ পারলাম না সাহাবী হইতে, আল্লাহ পারলাম না তাবী হইতে, আল্লাহ পারলাম না তাবে তাবী হইতে, কমপক্ষে মানুষ বানায়া দেন। কমপক্ষে মানুষ, মানুষ। কি বলছি বলেন? কি বানায়া দেন? দিবেন না উস্তাদদেরকে মোবাইল ধরতে, লিখে দিবেন এই মাদ্রাসার ভিতরে মোবাইল বন্ধ, লিখে দিবেন। বড় মোবাইল বন্ধ, লিখে দিবেন। মাশাআল্লাহ, এই মাদ্রাসার রেজুলেশন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ এত বরকত দিতেছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। রিজাল। আমারও ছোট্ট একটা মাদ্রাসা আছে, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা, 59 জন উস্তাদ, একটা বড় মোবাইলও নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রকাশনা বিভাগের জন্য একটা বড় মোবাইল রাখা আছে, এটা আমার প্রকাশনা বিভাগের জন্য। কি আলহামদুলিল্লাহ বলেন? আলহামদুলিল্লাহ। এমনি সারা দুনিয়ার ব্যাগ মোবাইলে আমার ছবি আসেনি এমনি না। আর ওবামার মোবাইলে তো মুশতাক নবী ছবি আছে নাই? ওবামার মোবাইলে ইউটিউব সার্চ দিলে মুশতাক নবী লেখা আইতো না? আইবনি? বর্তমান প্রেসিডেন্টের মোবাইলে, ট্রাম্পের মোবাইলেও নাম লিখে দিলে আমার নাম ছবি। আমি আই মানুষের শাক আছে তার নাম। কি কয়? কি কইছি কন? আমি দেখবো না, আছে তার নাম। আমি বলি বন্ধু, এটা নিয়ে থাকো গোরা যাদের জান্নাত নাই, এটা নিয়ে থাকো গোরা যাদের হুর আর গিলমান নাই। সুবহানাল্লাহ বলেন।
হ্যাঁ, তুমি যখন এদিকে বিন নারীর দিকে ছবির দিকে তাকাও, জানো 70,000 হুর জান্নাতের দুয়ারে এসে বলে, ওদিকে কি? আমার তো মনে হয় হুরগুলো বলে, দেখো 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 দেখো, ওদিকে নয়, অপেক্ষা করো, 60 বছর অপেক্ষা করো। অপেক্ষা করো। আমাকে রেখে দেওয়া হয়েছে তোমার জন্য। জীবনে কোনো জিনার কোনো মানুষ দেখা তো দূরের কথা, ছায়াও দেখে নাই আমার। আমাকে কেউ স্পর্শ করে নাই, আমি তোমার জন্য আছি। সুবহানাল্লাহ বলবেন না? কি অপেক্ষা করছে আমাদের জন্য? ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াব ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। হায়, হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি গিলমান, কোটি কোটি বিলদান তোমার সামনে ঘুর ঘুর করবে আর বলবে, নিবেন, পান করবেন? সুবহানাল্লাহ বলে না? হুরগুলো 70,000 হুর, একটা না সিরিয়াল লাগবে। সুবহানাল্লাহ। এক একটার সাথে 70,000 বছর। আচ্ছা, ডিজাইনটা কেমন হবে? এরে দোস্ত, ডিজাইন কেমন হবে? রাসূল বলেন, লাউ বাসাকাত হুরুম মিনাল হাওরা, একটা হুর যদি জমিনে থুতু ফেলে দিত, রাসূল বলেন সাগর আর মহাসাগর সব মিশকে আম্বর হয়ে যেত। রাসূল বলেন আঙ্গুলের মাথাটাকে জমিন আসমান থেকে বের করে দিত। রাসূল বলেন সূর্যের আর প্রয়োজন পড়তো না। কি হারিয়েছি, কি পেয়েছি বন্ধু? যা দেখেছ এটা দেখাও, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, বলাও যায় না, খাওয়াও যায় না। কি? আরে বাস্তব না, বাস্তব। ওহো, আল্লাহু আকবার কাবীরা। একবার আবার তো এক জান্নাতি বলে উঠবে, রব্বুল আলামিন গান শুনবো। সুবহানাল্লাহ। আমি যখন মেশকাতে পড়ি, আমি কইতেছি হুজুর এটা আমি হব, কত নোয়াখালী হইতেই পারস। আমার হুজুরকে তুই নোয়াখালী হইতেই পারস। আমি বলবো রব্বুল আলামিন গান শুনবো। রব বলবেন, ফেরেশতা আমার বন্ধুকে আমি আগেই কথা দিয়েছিলাম, ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। আমার বন্ধুকে আমি আগেই কথা দিয়েছিলাম, যা বলবা সব দিব, যা বলবা সব দিব, দিলে যা আসবে তাও দিব। অতএব ও গান শুনবে বলেছে, গান শুনবে। ফেরেশতা একটা মাঠ সাজা। ফেরেশতা জিজ্ঞেস করে, রব্বুল আলামিন মাঠটা কত বড় করতাম? ফেরেশতা বলবে, রব্বুল আলামিন মাঠটা কত বড় বানাতাম? বলবে আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হার হার জান্নাতি জমা হয় এত বড় বানা। কত বড় হবে মাঠটা? কি ফেরেশতা যেন বলবে, রব্বুল আলামিন আমি তাসবিহ খিঁচছি, বুঝাবার জন্য বলছি। ফেরেশতা যেন বলবে, রব্বুল আলামিন একটা লিফলেট বানাই, লিফলেট বানা। সভাপতি রব্বুল আলামিন, প্রধান অতিথি সাইয়্যিদুল মুরসালিন, আর বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাম। কেমন হবে? বলবে পাবলিসিটি করি, কর একটি ঘোষণা, এলানুন হান, একটি ঘোষণা। জান্নাতের মাজিদ নামক মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে। সমস্ত জান্নাতীকে সস্ত্রীক, সহুর, সগিলমান। বিবি রেখে না বিবি সহ? এখন বিবি আছে? হুরগুলো সহ, গিলমানগুলো সহ হাজিরের জন্য বলা হয়ে গেল। আচ্ছা, এলান শোনার সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতি কিভাবে উপচে পড়বে? ফেরেশতা বলবে, রব্বুল আলামিন প্যান্ডেল লাগাবো কি দিয়ে? আমার নূর দিয়ে বানা। চেয়ারগুলো কি দিয়ে? আমার নূর দিয়ে। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা ওরা আসছে, ওদেরকে বসিয়ে দে, এমন ভাবে বসাও যেন কেউ কারোর পিঠ না দেখে, সকলে সকলের চেহারা দেখে। কেমন হবে?
কেমনে বলবো কত মজা? রব নিজেই বলেন ওয়ালা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। রব বলেন কি মজা হবে, তুই কেমনে কইবি কি মজা হবে? কি পরিমাণ মজা গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। কেমন হবে মজাটা? কি কল্পনা করুন তো। কি রব বলেন জিবরিলও জানে না, নফসুন জিবরিলও জানে না। সুবহানাল্লাহ কয় না? কে জানে না বলেন? রব বলেন জিবরিলও জানে না। আমি তোমার জন্য যা রেখে দিয়েছি জিবরিলও জানে না। আমি তোমার জন্য যা রেখে দিয়েছি জিবরিলও জানে না। সুবহানাল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। বুলবুল সাহেব, আল্লাহ আমাদের সারা দুনিয়া সফর শুরু করে দিচ্ছে। এমন জায়গা পৃথিবীতে আমি গেছি আপনার কল্পনাও করতে পারবেন না। আরে মজা কাকে বলে? আর আমি বলতেছি হে শাহজাহান, ওমা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। সুবহানাল্লাহ। কি গত 14 তারিখে আমি দুবাই এয়ারপোর্টে নামলাম। আমার একদিন বয়ান ছিল, একদিন। যখন নামতেছি, বিমানটা নামতেছে, আমার পাশে এক আরব বসা। আরব আমাকে বলছে উনজুর হাদা হুয়া আকবার বুরুজ ফিল আলম, আহসান বুরুজ ফিল আলম। এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর বুরুজ, টাওয়ার। এটা সবচেয়ে বড় টাওয়ার। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, আমি বললাম জানো তুমি وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আমি বললাম আমার তোমার জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছে তার প্রস্থ 7 আসমান 7 জমিন। বুরুজ দুবার চতুর্দিকে প্রদক্ষিণ করতে আমার লাগে নাই 5 মিনিট গাড়িতে। এটা পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার, বুরুজ খলিফা। বুঝেন নাই কথা? মনে কেছো তুমি গাড়ি দিয়ে ঘুরতে 5 মিনিট লাগে নাই। এটা পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার। আমাদের জন্য রব যেটা বানিয়ে রেখেছেন আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, রব নিজেই বলেন প্রস্থ হবে 7 আসমান 7 জমিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আরব বুঝে গেছে, লাফায় উঠছে। কাল্লে বললে বুরুজ দুবাই, কাল্লে বললে বুরুজ দুবাই, বুরুজ খলিফা, কাল্লে বললে ওয়াইদাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। কি আমি বলি বন্ধু, পৃথিবীর এই দেশগুলো যদি এত সুন্দর হয়, মানুষের বানানো, রবের জান্নাত বানানো কত সুন্দর হবে। রব বলবেন ফেরেশতা কনসার্ট লাগা। সুবহানাল্লাহ বলবেন না? ওদেরকে বসতে দে, খবরদার কেউ যেন কারোর পিঠ না দেখে, সকলের মুখোমুখি। এই কেমন হবে? অনেক মজা হবে। অনেক বলে না অনেক কেমন মজা হবে? এটা খেলার জন্যই তো রাত জাগতে পারো 3টা পর্যন্ত, লেকিন তাহাজ্জুদের জন্য উঠতে পারো না জীবনেও একবার। কি ওহো মজার মজা, মজার মজা। সমস্ত জান্নাতীরা বসে যাবে, সকলেই দিচ্ছে মুখোমুখি, সকলেই সকলের চেহারা দেখে। পাশে তার বিবিও বসা। সুবহানাল্লাহ বলে না? জীবনে তো দেখলাম না ভাবি রে, জান্নাতে ইনশাআল্লাহ দেখা হবে। আমার তাও আপনি দেখবেন, আমি তো চোখ দূর আছে না। কি বাহবাহুম ওয়া আজওয়াজুহুম আলাল আরাইকি ইয়াত্তাকিউন। নিজে আর বিবি পাশাপাশি বসবা, 2 চেয়ারে পাশাপাশি বসবা। সুবহানাল্লাহ বলবেন না? রব ডিজাইন করেছেন, আমি করতে অসুবিধা কি? হুম ওয়া আজওয়াজুহুম আলাল আরাইক মুত্তাকিউন। এদিকে নূরের চেহারায় তুমি, তোমার পাশে নূরের চেহারায় তোমার বিবি, আর সামনে 70,000 হুর ঘুরে ঘুরে বলবে ইউ নিড টু এনিথিং, লাগবে কিছু? সুবহানাল্লাহ বলবেন?
আপনাদের কিছু লাগবে? আল্লাহ বলবে না? হ্যাঁ কি যদি আরবি ভাষা বলে এস্তাবগি, এস্তাবগি, কিছু চাচ্ছেন আপনি? সুবহানাল্লাহ বলেন। কি বলবে বলেন না? এস্তাবগা। আল্লাহ কি লাগবে আপনার? কি লাগবে? বলবে কি লাগবে? ভুলে গিয়েছি, হায় ভুলে গিয়েছি। শুধু ভুলি নাই, ভুলে গিয়েছি সেটাও ভুলে গিয়েছি। কি বলছি বলেন? ভুলে গিয়েছি সেটাও ভুলে গিয়েছি। এবার রব্বুল আলামিন বলবেন ফেরেশতা এলান লাগা, এলান। এখন কে গাইবো? এলান লাগা। ফেরেশতা এলান লাগাবে, আল-আন ইউলকি বাইনা আইদিকুম নবিয়ুকুম দাউদ। এখন তোমাদের সামনে পরিবেশন করবে তোমাদের নবী দাউদ। হযরত দাউদের কণ্ঠ কেমন ছিল? পুরো কায়নাতের সমস্ত নবীদেরকে, সমস্ত মানুষগুলোকে, সমস্ত জিনকে, সমস্ত পাখিকে যত কণ্ঠ দেওয়া হয়েছে দাউদকে তার অর্ধেক দেওয়া হয়েছে। আচ্ছা দাউদের কণ্ঠ কেমন ছিল? লোহা হাতে নিয়ে নিয়ে তেলাওয়াত করতেন জাবুর, লোহা গলে গলে পড়ে যেত। পাহাড়ে বসে তেলাওয়াত করতেন, পাহাড় নড়তো, হিলতো, দুলতো। নদীর পাশে বসে তেলাওয়াত করতেন, মাছগুলো পায়ের কাছে এসে কিচিরমিচির শুরু করে দিত। হযরত দাউদ তেলাওয়াত করবেন, আমরা শুনবো 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 শুনবো। বলেন না ইনশাআল্লাহ। ওয়াকাদ তাতাহারাকু কানাদিরুল জান্নাহ, জান্নাতের লাইটগুলো হেলবে দুলবে। জান্নাতের দরজা আন্দোলিত হবে। জান্নাতের গাছের পাতাগুলো ঝিরঝির করে মিউজিকের আওয়াজ তুলবে। জান্নাতের পাখিগুলো নাচবে। জান্নাতের কবুতর বাগ বাগ তুলবে। জান্নাতের ময়ূর পাখর মারবে। জান্নাতের ঘু 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 শুরু করে দিবে। ওহ, জান্নাতের হুরগুলো নাচতে শুরু করবে। জান্নাতের গেলমানগুলো নাচতে শুরু করবে। আমি বলি জিবরিলও নাচবে, জিবরিল। হ্যাঁ, একটানা ৭০,০০০ বছর। এবার রব বলবেন জিবরিল দাউদ তুমি থামো। এবার আমার হাবিব তেলাওয়াত করবে। हाँ मोहम्मद रसूलुल्लाह की ज़बान होगी, कुरान की तिलावत होगी, जन्नत का माहौल होगा, क्या मजा आएगा। কেমন মজা হবে, কেমন মজা। বন্ধু ৪০টা বছর, ৫০টা বছর, ৭০টা বছর চোখ দুটোকে নিচু করে দেখো, চোখ দুটোকে নিচু করে দেখো। রবের ভালোবাসায় চোখের পানি ঝরে দেখো। রবের ভালোবাসায় ঠোঁটটা নাড়ায় দেখো। রবের ভালোবাসায় ২ রাকাত তাহাজ্জুদ পড়ে দেখো। রবের ভালোবাসায় ফজর নামাজে জামাতে পড়ে দেখো। রবের ভালোবাসায় ছেলেকে কোরআনে কারীম শিখিয়ে দেখো। রবের ভালোবাসায় মেয়েটাকে কোরআনে কারীম শিখিয়ে দেখো। রবের ভালোবাসায় কোন আল্লাহওয়ালাকে মহব্বত করে দেখো। জান মাল রবের ভালোবাসায় কোন মাদ্রাসাতে উজাড় করে দিয়ে দেখো। রব যদি জান্নাতুল ফেরদাউস ফেরত না দেয় তখন আমাকে বলবা। কি বলছি? করবো তো ইনশাআল্লাহ। এবার রাসূল তেলাওয়াত করবেন। রাসূল, এটা যদি মুহাম্মদুর রাসূলের জবান হয় আর কোরআন কারীমের তেলাওয়াত হয় কেমন হবে? আমার তো মনে হয় রব নড়বে। আমার তো মনে হয় রব নাজে আসবে। আমার তো মনে হয় রব্বুল আলামিন বলবে ওয়াহ 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 ওয়াহ। আমার তো মনে হয় জান্নাতুল ফেরদাউস হেলবে আর দুলবে। জান্নাতের সাগরের পানির সাগর, দুধের সাগর আর মধুর সাগর আর শরাবের সাগরে জোয়ার উঠবে। জান্নাতের খুশির জোয়ার, খুশির জোয়ার। আল্লাহর কসম, জান্নাতের খুশি যেই পরিমাণ তুমি বলবা এটা জান্নাতের খুশির কোটি ভাগের 1 ভাগও না। কি মজা হবে বন্ধু, কি মজা হবে। আল্লাহ রাসূল তেলাওয়াত করবেন 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 করবেন। এবার রব্বুল আলামিন বলেন হাবিব আপনিও থামুন, আমি পড়ি, আমার রব্বুরা শুনবে। এবার রব পড়বে, আমি শুনবো। রব পড়বে, এবার রব পড়বে, আমি শুনবো। রবের দেওয়া পাখির কণ্ঠ যদি এত সুন্দর হয়, রবের দেওয়া গায়িকার কণ্ঠ যদি এত সুন্দর হয়, রবের দেওয়া সিদ্দিকীর কণ্ঠ যদি এত সুন্দর হয়, রবের দেওয়া
কে বয়ান করছে আজকে? খালেক শরীয়তপুরীর কণ্ঠ যদি এত সুন্দর হয়, রবের কণ্ঠটা কেমন হবে? রব পড়বে 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 পড়বে। আমার তো মনে হয় হুরগুলো ছুটে ছুটে একটা একটা সাথে আলিঙ্গন করবে। কোন হুর এসে তোমাকে জড়িয়ে ধরবে, কোন হুর এসে তোমাকে চুমু দিবে। যত বলবেন অল্প হবে, যত বলবো কি হবে? রব তেলাওয়াত করবেন 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 করবেন। হ্যাঁ, রব্বুল আলামিন তেলাওয়াত করবেন, বন্ধু শুনবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। শুধু দুনিয়াতে গান শোনো না বন্ধু, গান শুনবা না। দুনিয়াতে ছবি দেখবা না, বলো ছবি দেখবো না। আবার বলেন ছবি দেখবো না, আবার বলেন ছবি দেখবো না। গান শুনবো না, একটু অপেক্ষা করে দেখো। হায় আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা হাবিবা ইলাল হাবিব। মৌত একটা পোল, দেখি না কেন, শুধু মৌত বাধা হয়ে আছে, মৌতটার কারণে দেখি না। সুবহানাল্লাহ। এজন্য আল মাউতু তুহফাতুল মুমিন, মৌত মুমিনের সবচেয়ে বড় উপঢৌকন। মরতে দেরি, রবকে দেখতে দেরি হবে না। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি জান্নাতি সব নিয়ামত পাবে পাবে পাবে, দিবে দিবে দিবে। এবার রব বলবেন আর কিছু বাকি আছে কিনা? সুবহানাল্লাহ। জান্নাতি বলবে রব্বুল আলামিন বুঝে তো আসে না, আর কি বাকি? এবার গিয়ে কোনো আলেমে দ্বীনকে জিজ্ঞেস করবে, হযরত আর কিছু কি বাকি আছে? এবার বলবে হ্যাঁ, এখনো তো রব দেখিনি। কি আরজু হয় মাই তুঝে দেখা। এবার যে রব্বুল আলামিন বলেন রেদওয়ান বারদা হটা, এবার ও আমাকে দেখুক আমি ওকে দেখি। ইনশাআল্লাহ আমি বলবো রব্বুল আলামিন মুসাফা করব, আরো আগে বেড়ে বলবো রব মহানাকা করব। পর্দা হটান, পর্দা হটান। এগুলোর জন্য ইবাদত করি নাই, আপনার জন্য করেছি। এত যেগুলোর জন্য দেই নাই, আপনার জন্য দিয়েছি। হুরগুলোর জন্য দেই নাই, আপনার জন্য দিয়েছি। আপনাকে ভালোবেসে ফজরের জামাত ছাড়ি নাই। বলেন আপনাকে ভালোবেসে ফজরের জামাত ছাড়ি নাই। তাহলে ফজর নামাজ ছাড়ে না কে? আল্লাহকে ভালোবাসে যে। ফজর নামাজ ছাড়ে না কে? আল্লাহকে ভালোবাসে যে। রব্বুল আলামিন আপনার ভালোবাসায় ফজর পড়েছি, আপনার ভালোবাসায় তাহাজ্জুদ পড়েছি। রব্বুল আলামিন এতটা এতটা সারা দুনিয়া ডুবে যাওয়া সত্ত্বেও রব্বুল আলামিন আমরা আমাদেরকে ঢুকতে দেই নাই। আমরা হারাম উল্লাসে মেতে যাই নাই। কি হারাম উল্লাসে কি মেতে যাই নাই? আর কথা মনে হয়েছে কই কই কইতাম নি বলবো? আমাদেরকে ডর লাগাও, ডর লাগাও, ডর লাগাও, ডর লাগাও। মোবাইলে মোবাইলে ডর লাগাও, এলানে এলানে ডর লাগাও, শুধু ডর লাগাও। আমি বলবো ডর লাগাইবা কতদিন? চাল আছে যতদিন। আর আমরা মওতের বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে এলান শোনাবেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অনেক ভয় পেয়েছো, আর ভয় পেও না। বলতে মন চাইতেছে। আমি বলবো বন্ধু আমরা জেলে কেন? উত্তর কি? ওলামায়ে উম্মত জেলে কেন? উত্তর হলো নিরপরাধী অপরাধীদের দেশে নিরপরাধ কেন? উত্তর কি? অপরাধীদের দেশে তোমরা নিরপরাধ কেন? দুর্নীতিদের দেশে তোমরা দুর্নীতি মুক্ত কেন? জানি আর ধর্ষকদের দেশে তোমরা ধর্ষক মুক্ত কেন? হারামখোরদের দেশে তোমরা হারাম খাও না কেন? দুর্নীতি করনেওয়ালাদের দেশে তোমরা দুর্নীতি করো না কেন? আল্লাহ নবী গারে সওরে যেই কারণে গেলেন, বাংলাদেশে ওলামায়ে উম্মত জেলে এই কারণে গেল। এজন্য দোস্ত মজা হবে জান্নাতে। আরে বলে না ইনশাআল্লাহ। এবার কার পালা? রবের পালা। কার পালা? রব পড়বে পড়বে পড়বে, শুনবো 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 শুনবো। আমার মনে হয় আমারে বলবে মুশতাক এদিকে আসো, ছয় তসবির গানটা একটু শোনাম।
আমি বলবো আল্লাহ এবার তো শব্দ পাল্টাইতে হবে। দুনিয়াতে বলতাম 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আযাদের সওয়াব মিলিবে। আল্লাহ এখন বলবো 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলাম, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলাম, 100 গোলাম আযাদের সওয়াব পেলাম। সেদিন সুর পাল্টায় দিব, শব্দ পাল্টায় দিব। কি হযরত ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে কেউ একজন হযরতজিকে স্বপ্নে দেখেছে। হযরত দেখেছে আল্লাহ তাআলা স্টেজ সাজিয়েছেন, হযরতজিকে জান্নাতে বসিয়েছেন। বসিয়ে বলেন, ইউসুফ দুনিয়াতে যেভাবে আমার কিবরিয়াই বলতা এখন একটু বলো। কি চলেন নিয়ত করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুযোগ পাইলে তাবলীগে যাব ইনশাআল্লাহ। কোন না কোন আল্লাহ ওয়ালাকে মহব্বত করবেন, এই গ্রামবাসী মাওলানা আহমদুল্লাহকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ। দোয়া চাইবেন আয়সা আয়সা, চুপে চুপে 500 টাকা দিয়ে দিবেন, চুপে 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 দিবেন, চুপে চুপে। আমি বলি বুলবুল সাহেব আর 1 মিনিট, আমি বলি মাঝে মাঝে একটা বস্তা চাল কিনবেন, চাল পৃথিবীর কেউ জানে না মতো চুপে চুপে আয়সা দফতরে দিয়ে চলে যাবেন। রব বলবেন তুমি চুপে চুপে দিয়েছো আমাকে, কথা দিলাম তোমার গুনাহগুলো আমি চুপিয়ে রাখবো হাশরের ময়দানে। হাল্লাকা সিররুন বাইনাকা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সিররুন বাইনাকা ওয়া বাইনাল্লাহ। আমার পুতে গায় ইউটিউবে, এটা আমার উমরে গায়। হাল্লাকা সিররুন, আছে কি তোমার মধ্যে, তোমার রবের মধ্যে কোনো গোপন তথ্য যেটা মালাকুল ফেরেশতাও জানে না? দিব তো ইনশাআল্লাহ। বলেন মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ হাতে এসে বায়াত হয়েছে, কেন এত বড় মাদ্রাসা হয়েছে, প্রতি মাসে ইসলামী মজলিস চালু করেন, করেন ইনশাআল্লাহ। প্রতি মাসে ইসলামী মজলিস কি করেন, চালু করেন, প্রতি মাসে ইসলামী মজলিস চালু করেন। যদি সুযোগ থাকে মেয়েদের জন্য চালু করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। রব্বে করিম আমাদেরকে আপনার ওলি বানায় দেন। আল্লাহ আপনার দিদার কেমন হবে, আল্লাহ কেমন হবে? রাসূল বললেন আল্লাহ দিদার কেমন হবে জানো? সেদিন রবকে দেখতে কি ভিড় লেগে যাবে কিনা, ভিড় লেগে যাবে কিনা? রাসূল বলেন বলো তো রবকে দেখতে ভিড় লাগবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ জানা তো নাই ভিড় লাগবে কিনা। আল্লাহ নবী বললেন কেন? পূর্ণিমা রাতে চাঁদ দেখতে কি ভিড় লাগে? কি পূর্ণিমা রাতে চাঁদ দেখতে ভিড় লাগে? এবার জিজ্ঞেস করবো আল্লাহকে দেখার মজা কার কেমন হবে? আল্লাহকে দেখার মজা কার কেমন? উত্তর হলো দুনিয়াতে নামাজে মজা যার যেমন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে জিকিরে মজা যার যেমন, দুনিয়াতে জিকিরে মজা যার যেমন, জান্নাতে রবকে দেখার মজা তার তেমন। আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে নামাজের মধ্যে মজা যেমন, দুনিয়াতে রোজার মধ্যে মজা যেমন, দুনিয়াতে তেলাওয়াতে মজা যেমন। কিভাবে পড়ছেন কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি? কিভাবে পড়ছেন? কারি আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আব্বা কেমনে পড়ছেন? একদিন আমি হুজুরকে বলছিলাম, হুজুর এই 2 চোখ কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহকে দেখছে, এই 2 ছোট কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহর সামনে লড়ছে। হুজুর আমার একটু পড়ে শোনান, হুজুর আমার একটু পড়ে শুনেছে। আমার মাদ্রাসা কি? আমি বলি বন্ধু দুনিয়াতে তেলাওয়াতে যার মজা যেমন, জান্নাতে রব্বে করিমকে দেখতে তার মজা তেমন। কেমন হবে রব্বে করিমকে দেখার মজা? হ্যাঁ দুনিয়াতে কানবা যেমন জান্নাতে হাসবা তেমন, দুনিয়াতে কানবা যেমন জান্নাতে হাসবা তেমন, দুনিয়াতে হাসবা যেমন আখিরাতে কানবা তেমন। বুঝতে পারলাম না তো? দুনিয়াতে হাসবা যেমন বলেন, আখিরাতে কান্না তেমন। দুনিয়াতে রবের জন্য কান্না যেমন, আখিরাতে জান্নাতে হাসা তেমন। জান্নাতে হাসা শুরু হবে, জীবনে কখনো কাঁদবে না, আর জাহান্নামে কান্না শুরু হবে, জীবনে কখনো হাসবে না। কি
হারাম হারাম প্রেম ছাড়ো, হারাম ছবি দেখা ছাড়ো, হারাম গান ছাড়ো, কুকথা বলবো না, কুকথা বলবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুচিন্তা করবো না। কি কি বলছি বলেন? কয় কু? এক নাম্বার কি? কুকথা বলবো না, 2 নাম্বার কুদৃষ্টি দিব না, 3 নাম্বার কুকথা শুনবো না, 4 নাম্বার কুচিন্তা করবো না। সুবহানাল্লাহ বলবেন না? জীবন হয়ে যাবে সু আর সু। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ রিজাল হয়ে যায় আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলে কথা দিলাম, লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, তোমার জীবনের সবগুলো আমল গনে 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 যা দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে তো এক সময় শেষ হয়ে যাবে। যেমন ধরেন দুনিয়াতে এক মিনিটে যদি 100 বছর করে দেয়, বুঝেন না? 1 মিনিটে যদি 1 কোটি বছর করে দেয় তবুও তো একদিন শেষ হবে। আমি বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে তো এক সময় শেষ হবে, তখন কি করব? আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, গনে গনে দিয়ে শেষ করে এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো। আমি বললাম এতটা বাড়াবেন কোত্থেকে? রব বলল আমার একটা গোডাউন আছে, এটার নাম ফজলের গোডাউন, এটা কখনো শেষ হবে না। আমি বললাম রব্বুল আলামিন দুনিয়াতে কি দিবেন তাও একটু কন না, দুনিয়াতে কি দিবেন তাও একটু বলেন না। রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, দুনিয়াতেও রিজিক দিয়ে দিব হিসাব ছাড়া। করবো তো ইনশাআল্লাহ। কয় কাজ? তাহলে কি হবেন আপনি? মানুষ। আর মানুষ হলে কি দিবে? লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়া ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। করবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। এই কিতাবগুলো কিনে নিয়ে যাবেন। আমি এক ফেরিওয়ালা, আমি কালেমার ফেরি করি। সুবহানাল্লাহ বলবেন। আমি গতকালকে ফেরি করছি মহিষখালী কোনায়, আপনাকে জানে? আরে সব কক্সবাজার থেকে 4 ঘন্টা লাগছে যেতে। ফ্লাইটে কক্সবাজার গেছি, ওখান থেকে 4 ঘন্টা সফর করে গেছি মহিষখালী। না টলারে যাইনি, গাড়ি দিয়ে গেছি। ওখানেও ফেরি করে আসছি। যদি সুযোগ থাকে গাড়ি থেকে সংগ্রহ করবেন। যারা আগে নেন নাই আজকে অবশ্যই নেবেন ইনশাআল্লাহ। পান না, গাড়িতে পাওয়া যাবে। এই আপনাদের পাহাড়ের ওই পাশে আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, ছোট্ট মাদ্রাসা, ছোট্ট। যদি সুযোগ থাকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে ইসলাহি মজলিস, জানুয়ারি মাসের 29 তারিখ, জানুয়ারি মাসের কত তারিখ? যদি সুযোগ থাকে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রমজান মাসে ইনশাআল্লাহ যদি রাষ্ট্রীয় পরিস্থিতি ভালো থাকে ইনশাআল্লাহ ইতিকাফ হবে ইনশাআল্লাহ। শেষ দশকে যদি কেউ পারেন ইতিকাফ করবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। এখানে এখনো মসজিদ হয় নাই না? হ্যাঁ, এবার মসজিদ শুরু করে দেন বিসমিল্লাহ। হ্যাঁ, আল্লাহ একটা মসজিদে জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন।